তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও চলে এলাম। তো আমি আর সাজিদ ভাবলাম আজকে বসে আছি যখন একটা ভিডিও বানানো আসা যাক। এদিকে সাজিদও একটা ভিডিও বানানো হয়ে যাবে, এদিকে আমিও একটা ভিডিও বানানো যাবে। তো দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি লোকেশনে। চলো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। 1 hour later. তো দুজনকে সাইকেল নিয়ে আমরা আজ যাচ্ছি যেখানে ভিডিও বানাবো। তো আমরা ভাবলাম একটু আইমাপাড়ার দিকে একটু ভিডিও বানানো যাওয়া যাক। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি আর সাজিদ আস্তে আস্তে করে যাচ্ছি সাইকেল নিয়ে। আরও আমরা আজ এক জায়গায় ঘুরতে গেছিলাম আজকে, তো ওইখান থেকে ঘুরে এসে তারপর আমরা ভাবলাম একটু বেলা টাইপের আছে, তাই জন্য ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তায় যাচ্ছি আস্তে আস্তে। তো চারিদিকে ভিউটা তোমাদের সঙ্গে দেখাবো, আর কেমন কি ভিউ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ একটা কাকুর মানে গাড়ি খারাপ হয়ে গেছে, সেই গাড়িটি আর ঠিক করতে পারছে না, অনেকক্ষণ ধরে স্টার্ট মেরে যাচ্ছে। এমএটি গাড়ি ভাই। তো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি যেখানে ভিডিও বানাবো। তো চারিদিকে দেখতে পাচ্ছ ভিউটা মারাত্মক আছে। তো এইখানে সবাই বেশিরভাগ রিলস আর ফটোশ্যুট করার জন্যই আসে। তো আমিও কটা ফটো তুললাম, আবার রিলস আমি বানাই না, তো সাজিদকে কটা ভিডিও বানিয়ে দিলাম আমি। তো কটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছিল, সেই ভিডিওগুলোকে আমি বানিয়ে দিলাম। তো এইখানে চারিদিকে দেখতে পাচ্ছ, আবার ওইদিকে রেল লাইনও আছে, রেল লাইনের দিকে তোমাদের সঙ্গে নিয়ে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো চারিদিকে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আমি। তো কেমন কি ভিডিওটা লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম তিনটে ভাই আসছে। ভাইগুলোকে জিজ্ঞেস করলাম কেমন আছিস, ভাইগুলো উল্টে বলছে হ্যাঁ ভালো আছি, তুমি কি করছো এখানে? আমি বললাম ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছ ভিডিও দেখে ভয়গুলো ছুটে ছুটে চলে যাচ্ছে, মনে করছে ওদের আমি মারবো, তাই জন্য ভিডিও বানাচ্ছি বলে। এখানে সাজিদ দেখতে পাচ্ছ একা একা এগিয়ে যাচ্ছে, ও কন্টেন্ট খুঁজছে কোথায় ভিডিওটা কেমন করে বানাবো। তো দেখতে ও আগে লোকেশন খুঁজছে কেমন কি ভিডিওটা বানাবো, তারপরে ও নিজের ভিডিওটা শ্যুট করবে, এদিকে আমিও করব। A few moments later. তো এদিকে অনেকটা আসার পর এখানে পাশে দেখলাম একটা রেল লাইন আছে, এখান থেকে ট্রেন যায়। তো এইখান থেকে আমি আর সাজিদ চলে এলাম এখানে। মারাত্মক এখানে ভিউ লাগছে, চারিদিকটা অতিরিক্ত সুন্দর লাগছে। এখানে চারিদিকে সব সবুজ সবুজ গাছ আছে দেখতেই পাচ্ছ। আর এইখান দিয়ে সব মানে ওপরে দেখলাম দুটো বন্ধু বসে দিচ্ছে, ওরাও দেখছি এখানে রিলস মিলস বানাতে এসেছে। তো ওদের কাছে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছ তিনটে কেমন অনেকগুলো ক্লেনের মতো আছে। এখান দিয়ে দেখছি গাড়ি পারাপার হচ্ছে, কী করে গাড়ি পারাপার হচ্ছে নিজে বুঝতে পারছি না এত ছোটো জায়গা দিয়ে। তো এখন উপরের দিকে উঠা যাক, চলো আমি এখানে উপর দিয়ে উঠি। সাজিদ ফার্স্টে উঠে পড়েছে। তো এখানে চলো এখন রেল লাইনে কেমন কি হচ্ছে দেখা যাচ্ছে। ট্রেন এখনও আসেনি, তাই জন্য আমরা উপর দিয়ে উঠলাম। দেখতে পাচ্ছ এইখান দিয়ে শক্তিগড়ও যাওয়া যাবে, তারপর এই দিক দিয়ে কলকাতাও যাওয়া যাবে ওই রেল লাইন। তো এই চারিদিকে দেখতে পাচ্ছি এখন আপাতত ট্রেন আসেনি, তাই জন্য আমি ওপরে উঠে ভিডিওটি শ্যুট করার চেষ্টা করলাম। তো ওইখানে ফাইনালি এসে এখানে গাছটা দেখতে পাচ্ছি অতিরিক্ত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে চেষ্টা করলাম একটা গাছটিকে। তো এখন এখন চারিদিকটা তোমার দেখানোর চেষ্টা করলাম, ওপর থেকে চলে এলাম কারণ একটা ট্রেন আসছিলো, তাই জন্য ভিডিওটি অফ করে দিলাম। তো এইখানে আবার বাড়ি যাওয়ার সময় দেখাচ্ছি এখানে চারিদিকে তোমাদের ভিউটা কেমন কি লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এখানে কেউ ফটোশ্যুট বা রিল শ্যুট বা ভিডিও শ্যুট কিছু করতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের এই লোকেশনটা পাঠিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ কত ভাই দাদারা ওইখানে ফুটবল খেলছে। 2000 years later. তো ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি কেমন কি লাগলো জানি না, ভিডিওটি এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। তো কেমন কি লাগছে জানি না। তো দেখতে পাচ্ছ এই ছেলেগুলো আমার ফ্যান, কেমন হাই হ্যালো করে দিচ্ছে, ওদের জন্য থ্যাংক ইউ। ওরা আমাকে ভিডিও বানাতে অনেক সাপোর্ট করেছে। তো কেমন কি হয়েছে জানি না, আজকের মতো এইখানেই। তো চলো ভিডিওটি শেষ করি যাক আজকের মতো। এইখানে আমি ভিডিওটি সমাপ্ত করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।